স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে এসালামের কানেকশন আছে আত্মীয়তার। এসালাম ওনাকে বলছেন এই ব্যাংক ওনাকে দখল করে দিতে হবে। এজন্য এসালামের এই সুপারিশে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি গুমের বিচার চান না, নিজে গুমের শিকার হয়েছেন, গুমের বিচার চান না, জাতির কাছে এটা একবারে ক্লিয়ার। ফ্যাসিস্ট হাসিনার যে লোকগুলো ছিল তাদেরকে ইসলামী ব্যাংকের ঊর্ধ্ব মহলে তারা নিয়োগ দিয়েছে। আমরা চাই না নতুনভাবে কোনো ফ্যাসিস্ট এখানে স্থায়িত্ব লাভ করুক। ব্যাংকিং এর কোন লোক বাংলাদেশে যোগ্যতা সম্পন্ন নাই, এই সমস্ত অযোগ্য লোকদেরকে এখানে দিয়া এই ব্যাংকটাকে দখল করার জন্য ষড়যন্ত্র করতেছে। আজকের এই আন্দোলন আমরা যারা গ্রাহকরা আছি, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি যে এই সমস্ত অসৎ লোকদেরকে আমরা ইসলামী ব্যাংকে, যেখানে ইসলামী ব্যাংক ইসলামের আলোকে পরিচালিত হবে, সেখানে নন ইসলামী ব্যাংক যে নিজের বডির মধ্যে ইসলাম নাই, সেই ইসলামী ব্যাংক পরিচালনা করার তার যোগ্যতা নাই। এজন্য আমরা একসাথে হয়েছি যে আমরা এটা মানি না, আমরা তাকে ব্যাংকে ঢুকতে দিব না যতদিন আমাদের আজকে আক্রমণ করছেন ওনারা পরিকল্পিতভাবে আক্রমণ করছেন। অবশ্যই স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ আছে, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ তো এটা হইতে পারে না। কারণ স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে এসালামের কানেকশন আছে আত্মীয়তার। এসালাম ওনাকে বলছেন এই ব্যাংক ওনাকে দখল করে দিতে হবে। এজন্য এসালামের এই সুপারিশে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি গুমের বিচার চান না, নিজে গুমের শিকার হয়েছেন, গুমের বিচার চান না, জাতির কাছে এটা একবারে ক্লিয়ার যে উনি এখন এই ফ্যাসিস্টের মতোই আওয়ামী লীগের দালালি করতেছেন, করে বিএনপি কে আবার এখন এই ব্যাংক দখল করে আমাদের এই ব্যাংকের যা আছে সেটা আবার দখল করে ভাগ বন্টন করে খাওয়ার জন্য চেষ্টা করতেছেন। কারণ আমরা দেখতে পাচ্ছি যে এসালামের যারা ছিল, ফ্যাসিস্ট হাসিনার যে লোকগুলো ছিল তাদেরকে ইসলামী ব্যাংকের ঊর্ধ্ব মহলে তারা নিয়োগ দিয়েছে। আমরা চাই না নতুনভাবে কোনো ফ্যাসিস্ট এখানে স্থায়িত্ব লাভ করুক। আর যে খোরশেদ আলমকে ঢোকানো হয়েছে সে বিগত হাসিনা সরকারের আমলেও এই ব্যাংকের সাথে জড়িত ছিল। তো আমরা চাই না সে খোরশেদ আলমের মতো এসালামের উত্তরসূরিরা ইসলামী ব্যাংকে প্রবেশ করুক। আমরা সাধারণ গ্রাহকরা এটা করতে দিব না, হইতে দিব না, কারণ এটা কোটি কোটি মানুষের প্রাণের ব্যাংক, আস্থার ব্যাংক, ইসলামী ব্যাংক। এই জন্য সরকার যদি চায় এসালামকে সহযোগিতা করতে, এটা জনগণ বরদাস্ত করবে না, সাধারণ গ্রাহকরা বরদাস্ত করবে না। যদি মনে করে যে গুলি মেরে, টিয়ার সেল মেলে, তারপরে জল কামান দিয়ে এবং সাউন্ড গ্রেনেড দিয়ে এই সাধারণ গ্রাহকদেরকে দমন করবে, এটা সরকারের ভুল। আমাদের যে সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব, ওনাকে আমরা অনুরোধ করি, আমরা আপনার শত্রু না, আমাদের সাধারণ গ্রাহকরা আপনার শত্রু না। আপনি শান্তিপূর্ণভাবে এসালামকে দূর করেন, এসালামের কোনো চিহ্ন এখানে রাখেন না, কারণ সে ফ্যাসিস্টটা দোষর। বাংলাদেশের সকল জনগণের কাছে আমরা এই বিষয়ে দাবি জানাচ্ছি যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আজকে প্রতিষ্ঠিত হয়ে আছে গ্রাহকদের টাকার উপরে ভিত্তি করে, কোনো ব্যক্তির টাকার উপরে নয়। সংবাদ সম্মেলন সম্পর্কে এই মুহূর্তে আমি তো কোনো স্পেসিফিক বলতে পারছি না, বাট আমাদের সাংবাদিক সম্মেলনের মূল উদ্দেশ্য যে আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি যেন ইসলামী ব্যাংকে আবারও এসালামের মতো, আগে যেমন ফ্যাসিস্ট সরকার এসালামকে তুলে দিয়েছিল এসালামের হাতে, আবার যেন ইসলামী ব্যাংকটাকে তুলে না দেওয়া হয়। বিগত ফ্যাসিস্ট সরকারের মদদে এদেশের অর্থনীতি ধ্বংসকারী ব্যাংক থেকে এসালাম তৎকালীন গোয়েন্দা সংস্থার মাধ্যমে ইসলামী ব্যাংকের প্রকৃত মালিকদেরকে জিম্মি করে, ইসলামী ব্যাংকের কর্মকর্তাদেরকে জিম্মি করে ইসলামী ব্যাংক দখল করে। আমরা জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে পুলিশের এই ধরনের আচরণ কোনোভাবেই আমরা আশা করি না। আমরা আশা করেছিলাম যে পুলিশ গণতান্ত্রিক পুলিশ হবে এবং শান্তিপূর্ণ যে আন্দোলন, দাবি দাওয়াদের পক্ষে যে ন্যায্য আন্দোলন, সেই ন্যায্য আন্দোলনের দাবির পক্ষে পুলিশ শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য ভূমিকা পালন করবে। আজকে পুলিশ যে আচরণ করেছে, সেই কারণে পুলিশের এই ন্যাক্কারজনক আচরণে আমরা নিন্দা জানাচ্ছি এবং আশা করছি যে আগামী দিনে শান্তিপূর্ণ যে কোনো আন্দোলনে পুলিশ আন্দোলনকারীদের পক্ষে অবস্থান গ্রহণ করবে।